গলা টিপে খুনের পর দেহ 6 টুকরো, তারপর কাটা মুন্ডতে চড়। কতটা জিঘাংসা থাকলে এমন করা যায়? চুঁচুড়া আদালতের পর্যবেক্ষণ এ এক বিরলতম ঘটনা। চুঁচুড়ার বিষ্ণু মালকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত বিশাল দাস সহ 7 জনের ফাঁসির সাজা, একজনের 7 বছরের সাজা ঘোষণা। ত্রিকোণ প্রেমের জেরে নৃশংস খুন, যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর, তারপর গলা টিপে খুন। এখানেই শেষ নয়, যুবকের গলা কাটা হয়, কাটা মুন্ডুতে চড়ও মারে মূল অভিযুক্ত। 2020-তে চুঁচুড়ার বিষ্ণুমাল খুনের ঘটনায় শোরগোল পড়ে যায়। বৃহস্পতিবার সেই মামলার সাজা শুনিয়েছে চুঁচুড়া আদালত। মূল অভিযুক্ত বিশাল দাস সহ 7 জনের ফাঁসির সাজা, একজনের 5 বছরের সাজা। 8 জনের মধ্যে এই 7 জনের এই অ্যাক্টিভ রোল ছিল এই পুরো ক্রাইমটার মধ্যে। ওকে মারা এবং তার বডিটা 6 টুকরো করা এবং বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য, এবং সেই হিসেবে এটা রেয়ারেস্ট। আমাদের 302 মার্ডার, 120B ষড়যন্ত্র, দুটো সেকশনে কিন্তু ডেথ সেন্টেন্স হয়েছে। একটা 302 আর একটা হচ্ছে 120B কনস্পিরেসি। এছাড়া 201 ছিল, এরা প্রমাণ লোপাট করার জন্য বডিটাকে 6 টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলেছে। এছাড়া অন্য অনেকভাবে এরা এভিডেন্সকে ডিস্ট্রয় করেছে। আজকে 7 জনের ফাঁসির অর্ডার হলো, একজনের 7 বছরের ইমপ্রিজনমেন্ট হলো। আমার ভাইয়ের কোনো রকম দোষ ছিল না। আমার ভাইকে মেরে তার বডিকে 6 টুকরো করে এমন ভাবে মেরেছিল, আমার বাবা মা তাকে শেষ থেকেও দেখতে পারিনি। আমরা 4 বছর ধরে সবাই লড়েছে, তো আজকে লড়ার ফল আমরা পেয়েছি, যত ফাঁসি হয়েছে। আমার মন শান্তি পেয়েছে, আমার বাবা মা শান্তি পেয়েছে, পাড়ার সবাই, বরঞ্চ আমার ভাইও ভাইয়ের আত্মাও শান্তি হবে এতদিনে যে না ওর খুনিরা আসল পাবে, ঠিকঠাক সাজা পেয়েছে। 2020-র 11ই অক্টোবর চুঁচুড়ার বাসিন্দা বিষ্ণুমালকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। ত্রিকোণ প্রেমের জেরে নৃশংস খুন বছর 23-এর যুবক। বিশাল দাসের প্রেমিকার সঙ্গে সম্পর্কে জড়ায় বিষ্ণুমাল। তাদের বিয়েও ঠিক হয়, এটা মানতে পারেনি বিশাল, তাই বিষ্ণুকে খুনের ছক কষে। মারধর করে গলা টিপে খুন, তারপর গলাও কেটে ফেলা হয়। পুলিশের দাবি, চাঁপদানি এলাকায় খুন করা হয় বিষ্ণুমালকে। গলা কাটার পর দেহ 6 টুকরো করা হয়। শেওড়াফুলি এবং বৈদ্যবাটির বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয় বিষ্ণুর দেহাংশ। হাড়হিম করা ঘটনা। এই খুনের সঙ্গে 9 অভিযুক্ত জড়িত ছিল। শুরুতেই কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় বিষ্ণুর দেহাংশ, কিন্তু মূল অভিযুক্ত বিশালকে হাতে না পাওয়ায় বিষ্ণুমালের কাটা মুন্ডুর খোঁজ মিলছিল না। 3রা নভেম্বর ক্যানিংয়ের জীবনতলায় গুলি চালনায় ধরা পড়ে বিশাল দাস। তারপর বৈদ্যবাটি খালের কাছে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় কাটা মুন্ডু উদ্ধার হয়। 9টা আসামের মধ্যে এইজনকে অ্যাকুইট করা হয়েছে, 8 জনকে কনভিক্ট করা হয়েছে, আর 8 জন যারা সাজা পেয়েছেন ওর মধ্যে 7 জনকে মৃত্যুদণ্ড ঘোষিত করা হয়েছে। এর সব থেকে বড় রোল প্লে করেছেন প্রসিকিউশন মিস্টার বিভাস চ্যাটার্জি, এবং সবকিছু তথ্য ঠিক মতো উনি কোর্টের সামনে রেখেছেন। এরা সব পুরো পুলিশে সব সেটিং করে আমাকে ফায়ার লাগানোর ইচ্ছা করে, আমাকে জোর জবরদস্তি সব ফায়ার লাগানোর ইচ্ছা করে। এটা আমি বের দিলাম, টোটাল বিশ্বাসে সব পয়সা খেয়ে নিয়েছে, পুলিশ থেকে শুরু করে সবাই। আমি কোথায় রেপ করেছি? আমি কোন ভালো মানুষের অসুবিধা করেছি? আমাকে এরকম ভাষালো কেন? পয়সার জন্যে। গলা টিপে খুন, তারপর কাটা হলো গলা, 6 টুকরো হলো দেহ। এ ঘটনাকে বিরলতম বলে জানিয়েছে আদালত। চুঁচুড়া থেকে সোমনাথ ঘোষ, নিউজ 18 বাংলা।